সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে চলে আসলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে তো তোমরা জানোই যে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। তো রথটাকে কেমন সাজিয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর এখানটাতে সবাইকে খেতে দিয়েছিল, তাই সবাই খাচ্ছিল আর আমাদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছিলো। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম বাড়ি। তারপরে বাড়ি থেকে এসে দেখি যে এখানটাতে হচ্ছে রথ নিয়ে বেরোবে বলে তো আয়োজন হচ্ছে। তো আমার একটা ভিডিওতে দেখেছো আগের বছর তোমরা যে আমাদের এখানে কেমন রথ হয়, তাও আমি আগে ভালো ভিডিও করতে পারতাম না বলে তোমাদেরকে সব দেখাতে পারিনি। তো এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। লেটস স্টার্ট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবারটা লাইট মেরে দে। টানবে না, যখন বলবো তখন টানবা। দড়ি ছোট করো।
সো গাইস, তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে যেখানেই নাচ সেখানেই আমি। তো আমি কিন্তু আজকে প্রচুর নাচ করেছিলাম, যেটা তোমাদেরকে কিছু কিছু করে দেখিয়েছি আর পুরোটা দেখাতে পারিনি। আর মাঝখানে এত জোরে গাইস বৃষ্টি চলে এসেছিলো যে আমরা তো একদম পুরো ভিজে স্নানই হয়ে গিয়েছিলাম বলতে গেলে। আর রাস্তাতে গাইস এত জল বেঁধেছে এত পরিমাণে, পুরো দেখে মনে হচ্ছে যে একটা পুকুর হয়ে গেছে। তো সেটাও তোমরা দেখতে পাবে। আর আমাদের এখানটায় তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোক হয়েছে শুধু। আর সবাই কিন্তু নাচ করছে, পেছনে কিন্তু বক্সও ছিল, কিন্তু সেখানে কেউ যায়নি, সবাই ব্যান্ড পার্টি সেখানে এসে নাচ করছিল। আর আমাদেরকে জানো তো ওখানে কিন্তু দুবার ছোলা বাতাসা জল খেতে দিয়েছিল, কারণ নাচ করতে করতে যেহেতু খিদেও পায় আর তৃষ্ণাও লাগে সেই জন্যে।
গাইস এটা হলো আমাদের নিমিজি হাই স্কুল, যেটাতে আমি এখন পড়ি বর্তমানে। আর আমাদের রথের পরিক্রমাতে কিন্তু লোক ধীরে ধীরে বাড়ছিল গাইস। আর জানো তো, যখন বৃষ্টি এসেছিলো না, তখন কিন্তু আমরা প্রচণ্ডই মজা করেছি। মানে তখনকার মতন আনন্দ হয়তো আর মানে কোনো জায়গাতেই হয়নি। আর এই যে হলো আমার বান্ধবীগণ হাই করছিল। তো আমি কিন্তু প্রথমেই রথ টেনে নিয়েছিলাম, তারপরে ভিডিও করছিলাম, নাচ করছিলাম, খুব আনন্দ করছিলাম। তো আমাদের কিন্তু আবারও ছোলা বাতাসার জল খেতে দিয়েছিল, তাই আমি ওদের কাছ থেকে নিয়ে খাচ্ছিলাম। আর গাইস, হঠাৎ করে আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল না, মানে জাস্ট বলার নেই, ভিউটা জাস্ট দারুণ ছিল। আর এখানটাতে এত সুন্দর ফটোশ্যুট হচ্ছিল, কি আর বলবো, সব রাস্তায় শুয়ে পড়েই ফটোশ্যুট করছিল। তো তোমাদেরকে যেই দেখাতে গেলাম সেই ওদের ফটো তোলা হয়ে গেল। আর আমরা এখানটাতে চলেই এসেছি, পরিক্রমা শেষ আমাদের এখন আপাতত। ফুচকা খেতে খেতে দেরি হয়ে গিয়েছিল, আর আমরা রথ একেবারে শেষ করেই বাড়ি এসেছিলাম। আর এখানটাতে মানে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যাচ্ছিল, তো আমরা জিলিপি কিনে নিয়ে সেই কারণে বাড়ি আসছিলাম। আর গাইস, ওখানটাতে ফুচকা খেতে গিয়ে মশার কামড় খেয়ে মানে পুরো পাগল হয়ে গিয়েছি। আর আমি জানো একটু ভাবছিলাম যে আমি বৃষ্টিতে যেহেতু ভিজেছি, কদিন আগে আমি সবে জ্বর থেকে উঠলাম, আবার না আমার জ্বর চলে আসে। তো এই জায়গাটা এখন ফাঁকা পড়ে আছে, কারণ এখানটার থেকে রথ নিয়ে চলে গেছে, আর ওখানটাতে বক্স নিয়েও ওরা চলে গেছে। আর আমরা এখন বাড়িতে যাচ্ছি, তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে গাইস। আর আমি না তোমাদেরকে উল্টো রথের ভিডিওটাও দেবো। তো গাইস, জগন্নাথ দেব তো চলে গেছে তার মাসির বাড়িতে, আর আমরাও চলে এসেছি। বাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ, একদম বৃষ্টিতে পুরো ভিজে চান হয়ে গিয়েছিলাম, যাকে বলে কাক ভেজা। আর তো আমার ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সব সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।